আসছো মশিউর? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজকে একটা হোমওয়ার্ক পেয়েছিলা, করতে পেরেছো? স্যার কমপ্লিট করছি স্যার। কমপ্লিট করেছো। আর তোমাকে কি আমি সিনোনিম অ্যান্টোনিমের কোনো লিস্ট পাঠিয়েছিলাম? না স্যার। পাঠানো না, এটা মিসিং হয়েছে, পাঠিয়ে দেবো, আজকে পাঠিয়ে দেবো। নি আমি খেয়াল করি নাই। আজকে যখন আমি সলভ করব একটু পরে, আর স্টুডেন্টরা জয়েন করছে, তখনই এগুলোর আনসার তো পেয়ে যাচ্ছ। তারপরে কিছু সিনোনিম অ্যান্টোনিম একসাথে জেনে রাখলে প্রস্তুতি থাকে। প্রস্তুতির জন্য তোমাকে আমি আজকে কিছু সিনোনিম অ্যান্টোনিম একসাথে দিয়ে দেবো, যেগুলো ওদেরকে দেওয়া হয়েছে তোমাকেও দিয়ে দেবো। তাহলে আচ্ছা ঠিক মোটামুটি আছে। তুমি একসাথে সব করতে পারছো। একটু ওয়েট করি, এটা জয়েন করার সাথে সাথে আমি তোমাদেরকে তোমার কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, আমি এমনি ওয়েট করছি ওদের জয়েনিং এর জন্য। কোনো প্রশ্ন আছে? আর সেদিনের না জিনিসের স্যার, মোটামুটি মোটামুটি সবই করেছিলাম। তুমি দুইটা প্যারাগ্রাফের একটা মুখস্থ লিখেও দিয়েছো, আমি ওটা দেখে তোমাকে মার্কস পাঠিয়ে দেবো। আর ঠিক আছে। তুমি এয়ার পলিউশনটাকে পড়েছিলা, দেখেছিলা ওটা কেমন আছে? এয়ার পলিউশন লিখে দিয়েছো। স্যার ওটা স্যার যদি ওটা পড়েছি স্যার, বাট মুখস্থ করা হয়নি। মুখস্থ লাগবে না, অ্যাকচুয়ালি মুখস্থ নিয়মও না, কিন্তু একটু বেটার ওয়ার্ড লেটারের জন্য মুখস্থ রাখা লাগে। সেটা নিজে লিখা শেখার পরে, এখনই মুখস্থ করা লাগবে না। তুমি এয়ার পলিউশনের উপরে একটা আইডিয়া পাচ্ছ, এই আইডিয়া না নেওয়ার আগে তুমি এক পেজ নিজে লিখে ফেলো, তোমার এসএসসি লেভেল যে আইডিয়া আছে ওটা লিখে ফেলে পরে আমার ওটাকে দেখে তুমি পড়ো, অনেকবার পড়ো, পরে দেখবা যে তোমার সাথে কি কি ডিফারেন্স আছে। এরপরে তুমি মুখস্থ করো। ও, হ্যাঁ, তাহলে তোমার লেখার অ্যাবিলিটিটা বুঝতে বাড়বে, পারছি স্যার। কমন না থাকলেও তখন লিখতে পারবে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, আমি একটু খোঁজ নিয়ে নিই ওদের জয়েনিংটা, তারপরে পড়া শুরু করে দেই, সময় তো হয়ে গেছে। এখন একটু আচ্ছা এই ঠিক আছে। জায়গায় একটু খোঁজ করে নিই যে কারা আসছে কিনা। হ্যাঁ। যেটা অ্যাডমিট দিতে হবে। এরা লাগবে জয়েন করেছেন। আসসালাম। তিথির তো মনে হয় জিবি টিভি নেই না, তিথিকে আমি স্ট্রেস করতে পারি না আজকে। তোমার সাথে কথা হয়েছে তিথির? না স্যার, স্যার ও 17 ঘন্টা থেকে সকালে? 17 ঘন্টা থেকে অফলাইন, অনলাইন আর হয়নি। ও আচ্ছা, হতে পারে জিবির প্রবলেম হতে পারে, আবহাওয়াটা খারাপ। আর একটা হচ্ছে ঈদ হয়ে গেছে, ফিরেও আসতে পারে, দেখা যাক। ওকে না, ও ঢাকায় আসছে। ঢাকায় আসছে, আচ্ছা। আচ্ছা, ওকে আমার সব মেসেজ হোমওয়ার্ক সব দেওয়া আছে, ও জয়েন করবে কয়টায় তাও লেখা আছে, প্রবলেম নাই। আমরা স্টার্ট করি, হ্যাঁ। আমি তোমার জন্য ওয়েট করছিলাম। মশিউর অলরেডি জয়েন করেছে। মশিউর ইজ ফ্রম নাটোর, ওকে, ইজ ইওর ক্লাসমেট, ইজ ফ্রম নাটোর and going to be admitted to Notre Dame College. He is trying, he will appear there for exam. If he get chances, he will get into admitted to Notre Dame College. Very good boy and very good student, like you. And our Mumtahina Moshiur, she is our first girl of our commerce department in our Kakoli College, Dhanmondi. বুঝেছো? তো তোমরা জি এখন স্যার। পরিচিতি পাচ্ছ, ইনশাল্লাহ আস্তে আস্তে পরিচিতি আরো বাড়বে পড়াশোনায়, ক্লাসমেট হিসেবে। দেখো, আমি গতদিন তোমাদেরকে যে অবস্থায় রেখেছিলাম সেটার যা করব, একটু পিছনে গিয়ে সব পড়াটা নিয়ে আসতে হয়, বেশি গ্যাপ থাকলে বিশেষ করে। পরের ক্লাসটা পরদিন হলেও আগের পড়া একটু রিভিশন লাগতে হয়, তাতে পড়াটাকে ধরা যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখন, যেহেতু ঈদের জন্য 2-4 দিন গ্যাপ ছিল, এই জন্য সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সটা একটু পিছনে গিয়ে আমরা ধরে নিয়ে আসবো। তাতে তোমাদের স্যার কারো 5টা রুলস দিয়েছিলেন। 5টা রুলস দিয়েছি। 5টা রুলসের হ্যাঁ, পেছনে 3টা স্ট্রাকচারও দিয়েছিলাম। আমি 6 নম্বর রুলস থেকে শেখাবো, কিন্তু স্ট্রাকচার এন্ড 5টা রুলস একটু দেখাবো, যাতে তোমাদের রিভিউ হয়ে যায়। আর কারো স্ক্রিনশট নেওয়া বাকি থাকলে যেন স্ক্রিনশটটা হয়ে যায়। এই টুকের জন্য আমি 5টা মিনিট নেব পুরন পড়ায়, বাকি টাইমটা নতুন পড়া শুরু হয়ে যাবে অন্যান্য আইটেমের সাথে। তো চলো আমরা দেখি আমাদের সিম্পল কমপ্লেক্সের একেবারে স্টার্টিং কি ছিল, তারপরে 6 নাম্বার থেকে শুরু করবো। স্টার্টিংটা স্ক্রিনে সবাই একটু দেখে রিভিশন করো,
যার স্ক্রিনশট নেওয়া আছে ভালো, যার নেওয়া নাই নিয়ে নাও। আমরা 6 নম্বর রুলস থেকে পড়া শুরু করব, তার আগে screenshot and revision from the structure. And we have already learned it. I think everybody of you have taken this screenshot. If you by chance have missed, then take it. It's the chance for you who has missed it. তো এটার স্ক্রিনশটটা নাও যার নেই। আমি একটু রূপক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। তো সেইখানে দেখো আমি তোমাদেরকে 3টা মাধ্যমের কথা বলবো, তোমরা আমার সাথে একটু রেসপন্ড করে করে কথা শুনবে, তাহলে আমি বুঝছো কিনা। তোমরা সবাই কি একটা বিশেষ যন্ত্র ছিল আমাদের চাইল্ডহুডেও আমরা পেয়েছি, তোমাদের চাইল্ডহুডে তোমরা হয়তো পাচ্ছ না, সেটা হচ্ছে রেডিও। দেখেছো বা শুনেছো, এরকম হয়েছে তো নাকি রেডিওর ব্যাপারে? হ্যাঁ, এখন এই যে রেডিও এখনো এফএম ব্যান্ড রেডিও শোনা যায়, মোবাইলেও আসে, ওই রেডিও একই রেডিও। তো আগে আমাদের ঢাকা, রাজশাহী, কলকাতা বলে, খুলনা বলে আলাদা বেতার কেন্দ্র থেকে প্রচারিত যে রেডিও, আমরা সেটার কথা বলছি। এখনো সেই বেতার কেন্দ্রগুলো আছে, এখনো প্রচার হয়, তবে সচরাচর বিশেষ করে শহরে মানুষ শোনে না, তারপর এফএম ব্যান্ডের গুলো শোনে। যাই হোক, যে রেডিওই হোক, রেডিওর কাজ কি আমাকে বলো তো। পড়াচ্ছি আমি ইংলিশ, কিন্তু শুরু করছি বিজ্ঞান দিয়ে বুঝানোর সুবিধার্থে। আর মুমতাহিনা, তোমার এক্সপিরিয়েন্স আছে প্রিপজিশন আর ডিগ্রি কি তোমাকে পড়িয়েছি মুমতাহিনা? তোমাদের সময় ডিগ্রি পড়ানো হয়েছিল? ডিগ্রি পড়ানো হয় নাই, হয়েছে এইচএসসি লেভেলে পড়ানো হয় না। এইচএসসি লেভেলে প্রিপজিশন পড়িয়েছি। প্রিপজিশন মুমতাহিনা আমি তোমাদের কি দিয়ে পড়ালাম? ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে, তাই না? তো আমি প্রায় সময় দেখবা যে এক্সাম্পলের জন্য বা বোঝানোর সুবিধার জন্য ইংলিশটা পড়াতে কি কোনো সময় ম্যাথ, কোনো সময় সায়েন্সের আশ্রয় নিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি ম্যাথ এন্ড সায়েন্স ইজ দ্য রুট অফ অল আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, পৃথিবীটাই চলছে ম্যাথ এন্ড সায়েন্স দিয়ে। হ্যাঁ, তো আমাদের পড়ার মধ্যে মাঝে মাঝে লাগবে। ওকে, দেখো আমি সিম্পল একটা কোশ্চেন করছি যে হোয়াট ইজ দ্য পারপাস অফ রেডিও? কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য পারপাস অফ রেডিও? রেডিও থেকে আমরা কি করি? স্যার নিউজ দেয় আমাদেরকে, নিউজ থেকে শুরু করে গান, নাটক, সবকিছু এভরিথিং কি করতে পারি আমরা? সেটা কি করতে পারি? শুনতে পারি, জানতে বুঝতে তো সব জায়গায় পারি, কিন্তু কার মাধ্যমে? কোন ইন্দ্রিয়র মাধ্যমে? কোন ইন্দ্রিয় কাজ করছে আমাদের? শুনবার ইন্দ্রিয় কাজ করছে, তাই না? শুনবার জন্য যে ব্যাপারটা আমাদের সাথে মাধ্যম, সেটা হচ্ছে শব্দ। তোমরা ফিজিক্সে বা বিজ্ঞানে পড়েছো, জেএসসি, এসএসসি তে, শব্দ হচ্ছে আমাদের শুনবার একটা মাধ্যম। শব্দ তরঙ্গ হয়ে বের হয়ে আসে, আমাদের কানে এসে যায়, তখন আমরা শুনতে পাই। তার মানে রেডিওর মধ্যে আমাদের কানের মতোই একটা স্পিকার লাগানো আছে। তোমরা এখন কতটুকু কি মোবাইল খুলতে পারো জানি না, বা কম্পিউটার, ল্যাপটপ জানি অনেক বাচ্চাই খুলে ফেলে। আমি রেডিও খুলে ফেলতাম, আমার বাবার রেডিও এরকম, যন্ত্র খুলতাম না, তো পিছনের আমি বোর্ডটা খুলে ফেলতাম, যেদিক দিয়ে ব্যাটারি দেয়, ব্যাটারি দিয়ে তো রেডিও চলে, তখন তাকিয়ে তাকিয়ে দেখতাম যে রেডিওর ভিতরে একটা স্পিকার আছে, বুঝছো? ওই স্পিকার হচ্ছে ও রিসিভার, অ্যাকচুয়ালি ও স্পিকার না, ও হচ্ছে রিসিভার। ও একটা গোল মতো, একটা তোমার কয়েলের মতো, অনেকটা কয়েল যেমন পাতলা, ওটা কয়েলের চেয়ে মোটা, মশার কয়েল যেমন গোল, এরকম গোল একটা রিসিভার। তার মানে আমি বুঝতে পারছি যে রেডিওর মধ্যে থাকে রিসিভার, টু রিসিভ দ্য সাউন্ড, টু এয়ার দ্য সাউন্ড। এই শব্দ এবং ছবি সবই কিন্তু বাতাসের মাধ্যমে আসে আমাদের কাছে, বুঝছো? এদের মাধ্যম কিন্তু বাতাস। আসলে তার দিয়ে যতটুকু আমরা ধরতে পারি, ইথার থেকে ধরতে পারি, ইথারের মধ্যে সাউন্ড থাকে। তাহলে আমার রেডিওর জন্য যথেষ্ট হচ্ছে শুধুমাত্র রিসিভার। এই কথাটা ক্লিয়ার সবার কাছে? ওকে, ফাইন। এখন ধরো আমার ইচ্ছা হইলো আমি শোনার সাথে দেখবো, তখন আমার লেগে যাবে টেলিভিশন, তাই না? শুনবার সাথে দেখবো, তাহলে টেলিভিশনে অলরেডি রেডিওর মতো একটা সাউন্ড রিসিভার আছে, সেই সাথে টেলিভিশনের মধ্যে আরেকটা এক্সট্রা রিসিভার আছে। ওটা কি রিসিভার বলো তো? দেখবার জন্য কি রিসিভার আছে? পিকচার রিসিভার আছে। পিকচার দেখবার জন্য একটা ভিশন রিসিভার বা পিকচার রিসিভার আছে, তাই না? তাহলে রেডিও থেকে কম্পাউন্ডের একটা কাজ বেশি, সেটা হচ্ছে রেডিও রিসিভার শুনবার জন্য, টেলিভিশনের রিসিভার দেখার জন্য একটা, শুনবার জন্য একটা, দুইটা রিসিভার।
এখন আমার মনে চাইলো আমি দেখবো শুনবো সবই, কিন্তু দেখা যাচ্ছে রেডিওর ইচ্ছা মতো, শোনা যাচ্ছে রেডিওর ইচ্ছা মতো, দেখা যাচ্ছে টেলিভিশনের ইচ্ছা মতো, দেখা আর শোনা যাচ্ছে, কিন্তু আমার ইচ্ছা মতো শুনতে দেখতে চাইলে আমার লাগবে কম্পিউটার, তাই না? লাগবে তো জি নাকি? স্যার। Yes, sir. তাহলে আমার আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমার নিজের কন্ট্রোল মেশিন থাকতে হবে একটা। তাহলে কম্পিউটারে কয়টা জিনিস বেশি আছে? কম্পিউটারে আরো দুইটা জিনিস বেশি, অর্থাৎ কন্ট্রোল পিকচার এন্ড সাউন্ড। আর টেলিভিশনে আছে অনলি পিকচার এন্ড সাউন্ড, আর রেডিওতে আছে অনলি সাউন্ড। ঠিক আছে? এখন Sound. এক্সাম্পল হিসাবে জি, স্যার। বলছি, সিম্পল সেন্টেন্স হচ্ছে আসলে রেডিও। রেডিও যা সিম্পল সেন্টেন্স তা। রেডিওতে শুধুমাত্র শুনবার জন্য রিসিভার, সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র বলবার জন্য ফিনাইট ভার্ব, আর কিছু নাই। একটা সমাপিকা ক্রিয়া দেখলে আমি এটাকে সিম্পল সেন্টেন্স বুঝে নেব। আর বাকি যে সাবজেক্ট আছে এরা কিছু না, এরা হেল্পার। আসল জিনিস হচ্ছে ভার্ব। ভার্ব পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, ভার্ব দিয়ে আমাদের সবকিছু হচ্ছে। যদি আমাদের সূর্যর চারিপাশে পৃথিবী না ঘুরতো আমরা কিছুই করতে পারতাম না, তাহলে ঘোরাটা একটা ভার্ব, একটা কাজ। এখানে তাই। এরপরে কম্পাউন্ডে আসো। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে টেলিভিশন। টেলিভিশনে যেমন শুনবার জন্য রিসিভারের পাশাপাশি পিকচার রিসিভার লাগে, ঠিক তেমনি ভাবে কম্পাউন্ডেও দেখা যাচ্ছে আমার একটা ফিনাইট ভার্ব দিয়ে হবে না, কমপক্ষে দুইটা ফিনাইট ভার্ব লাগবে। ঠিক আছে? জি স্যার। এখন রেডিওর মতো সিম্পলে যখন রিসিভার ছিল জোড়া লাগানো লাগে নাই, কিন্তু কম্পাউন্ডে তো জোড়া লাগাইতে হবে। কার সাথে কার? পিকচার রিসিভারের সাথে সাউন্ড রিসিভার জোড়া লাগাবো। রিসিভারের। এই জোড়া লাগানোর জন্য মাঝখানে যে থাকে সে হচ্ছে কনজাংশন। ঠিক আছে? তাহলে আমার কম্পাউন্ডে বুঝতে পারছি হচ্ছে স্যার। একদিকে শুনবার রিসিভার, একদিকে দেখবার রিসিভার, মাঝখানে কম্পাউন্ডের জন্য কনজাংশনটা হচ্ছে জোড়া লাগানো, দুই রিসিভারকে জোড়া লাগানো। ওকে, ঠিক আছে। এবার আমরা কমপ্লেক্সের কথা একটু আলাপ করে আমি তোমাদের স্ক্রিনশট যারা নিছো ভালো, যারা নাও নাই সবাইকে বুঝিয়ে সামনে চলে যাব। আমার কম্পিউটারের ক্ষেত্রে রিসিভার, কন্ট্রোল এবং রিসিভার অফ পিকচার তিনটা একসাথে আছে। পিকচার। এই তিনটাকে আমি জোড়া লাগাচ্ছি ওই আগের মতোই, একটা কনজাংশন দিয়ে জোড়া লাগাচ্ছি। কিন্তু আমার কন্ট্রোল যে, সেই কন্ট্রোলের জন্য দেখা গেছে পরের যে আমার রিসিভার সাউন্ড, এরা কি করছে? পিকচার আর সাউন্ড আমার উপর নির্ভরশীল। আমার ইচ্ছা হলো আমি এখন গান চালাবো, ইচ্ছা হলে ইউটিউবে গিয়ে নাটক দেখবো, ইচ্ছা হলে আমি এখন ডিবেট করব, আমার ইচ্ছা কন্ট্রোল করবো, আমি কম্পোজ করব। তাহলে এই যে আমি, এই আমিটা এখানে কন্ট্রোল, এই কন্ট্রোলটা হচ্ছে মেইন ক্লজ। কমপ্লেক্সে এসে কন্ট্রোলটা হচ্ছে মেইন ক্লজ, এবং আমার Main সাথে, clause. হ্যাঁ, আমার সাথে কন্ট্রোল মেশিনের সাথে যোগ করলাম যে আমি পিকচার এন্ড সাউন্ড, ওই যোগটা হচ্ছে কনজাংশন। কিন্তু সেই কনজাংশন আমার কন্ট্রোলের উপর নির্ভরশীল, তাই ওটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ডের যে কনজাংশন, ও ভাগ করে দিয়েছে রিসিভার পিকচারকে, ও নির্ভর করে নাই, তাই ওটা কম্পাউন্ড। আর সিম্পলে হচ্ছে ভাগও করে নাই, নির্ভরও করে নাই, একটা মাত্র রিসিভার মাত্র আছে রেডিওর মতো সাউন্ডের জন্য, তাই হচ্ছে সে সিম্পল। সিম্পল ভাবে গঠিত বলে তার নাম সিম্পল সেন্টেন্স। এই দেখো আমি স্ট্রাকচার রেখেছি, আমার স্ক্রিনের দিকে তাকাও। মেইন ক্লজ দিয়েছি, সিম্পল মানে, তার মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা প্রেডিকেট, ক্লজকে ভাঙলে তাই হয়। আর সাবজেক্টের জায়গায় আছে, প্রেডিকেটকে ভাঙলে হয় একটা ফিনাইট ভার্ব অন্য আদার ওয়ার্ডস। এই ফিনাইট ভার্বটাই হচ্ছে আমার একমাত্র রিসিভার, রেডিওর মতো শুনবার জন্য। তাই বলেছি লার্নিং আনসার আই অলওয়েজ রাইট ইট, রাইট হচ্ছে ফিনাইট ভার্ব। এর পরের অংশে সবাইকে বলা আছে, তাই দ্রুত এখন চলে যাব। কম্পাউন্ড হচ্ছে আমার দুই পাশে দুই মেইন ক্লজ, যেটা আমি বললাম, আমার রিসিভার অফ সাউন্ড, রিসিভার অফ পিকচার, মাঝখানে কনজাংশন, কেউ কাউকে ডিপেন্ড করবে না, দুই পাশে দুইটা ফিনাইট ভার্ব পাবো, মাঝখানে আমি কনজাংশন দেব, এটা ওকে ডিপেন্ড করছে না, ভাগ করছে, তাই ওটা কম্পাউন্ড। আর ভাগও করবে, ডিপেন্ডও করবে, ওই যে কমপ্লেক্স। এটা স্ক্রিনশট নেওয়া ছিল, নিয়ে নাও, যার দেওয়া নাই। জি স্যার। কমপ্লেক্সে যাই। স্যার আমি নিয়ে নিচ্ছি। নেই না, হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও। আগের অংশ নিয়েছো, প্রথম অংশ? জি স্যার। ওকে, এটাও নিছো? হ্যাঁ, পরের এটা অংশে যাবো। নিয়েছি স্যার। ওকে, পরের অংশে যাই, পরের অংশে Complex. চলে যাই। পরের অংশে দেখো, এই যে আমাদের কমপ্লেক্স শুরু হলো। কমপ্লেক্সের মধ্যে আমার কন্ট্রোল হচ্ছে মেইন ক্লজের মধ্যে আছে, আর বাকি যে দুইটা, ওই দুইটাকে আমি একদিকে দিয়ে দিছি, একদিকে দিয়ে মাঝখানে আমি কনজাংশন রেখেছি। আমার কন্ট্রোলের সাথে ওইদিকে ফেলে রাখছি ডান পাশে
পিকচার আর সাউন্ড কে। ওকে আমি এন্ড এমন একটা কনজাংশন দিলাম যে কনজাংশন আমার উপর নির্ভর করবে। আমি হচ্ছে কন্ট্রোল, আমার কন্ট্রোল হচ্ছে মেন ক্লজ, আমার একটা ফিনাইট ভার্ব আছে, আর ওরা দুইজন মিলে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে, পিকচার আর সাউন্ড মিলে ওদের একটা ফিনাইট ভার্ব আছে। আর আমার কনজাংশন এমন কনজাংশন যেন ওরা আমার হাতে থাকে, আমার ডিপেন্ড করা থাকে, এই জন্য কনজাংশনটা ডিপেন্ডেবল কনজাংশন। আগের কনজাংশন ছিল এন্ড, বাট, অর, এইসব কম্পাউন্ডের বেলায়। আর এখানে কমপ্লেক্সের বেলায় সিন্স, অ্যাজ, বিকজ, when, where, who, what, though, although, এইসব। এই স্ট্রাকচার আমার মোটামুটি দেখা হয়ে গেল। এটা ছবি নিয়ে নাও। এরপরে আমরা রুলসে আসি। রুলস আমি এটা খুব ডিটেলস বলবো না, কারণ আমি মনে হয় কালকে মশিউর তোমাকে অলরেডি বলেছি মনে হয়, এটা তাই না? তোমাকে বলেছিলাম না মশিউর প্রথম 5 না স্যার, সেন্টেন্স? আমাকে এগুলো পড়ানো হয়নি। আচ্ছা, পড়ানো হয়নি। আচ্ছা, তুমি কি স্ক্রিনশট নিয়ে নাও? আমি একটু দ্রুত আচ্ছা, যাব। ঠিক এটা এটা বোঝানো আছে কমপ্লিট অলরেডি। স্যার। হ্যাঁ, তুমি পরে আমার কাছে একদিন একটা এক্সট্রা ক্লাসে বুঝো, আমি 6 নাম্বার থেকে বুঝাবো, এখন খালি স্ক্রিনশট নাও। আর একটু পরে যাই যে এই আচ্ছা, ঠিক জায়গায় আছে। আমি সিম্পল রাখার জন্য আমি বিং বলেছি, বিং বলে খালি টুক নামের একটা ফিনাইট ভার্ব রেখেছি, আমার সাউন্ডের রিসিভারের মতো কম্পাউন্ড করে দিয়েছি। বিং কে ওয়াজ বানিয়েছি, বানিয়ে সাউন্ডকে বামে আনলাম টেলিভিশনের জন্য। আর এন্ড দিয়ে টুক কে ডানে নিয়েছি, টুক হচ্ছে পিকচারের মতো, আর মাঝখানে এন্ড ছিল, এবং কেউ কাউকে ডিপেন্ড করে নাই, তাই হয় হি ওয়াজ টায়ার্ড এন্ড হি টুক রেস্ট। দেন দেওয়াও যায়, না দেওয়া যায়, দিলে আমার মতো ব্র্যাকেট দিবে না, আমি দেওয়া না যাইলেও চলে বলে ব্র্যাকেট দিয়েছি। কমপ্লেক্সে দেখো হি টুক রেস্ট, এইবার আমি চলে আসলাম, কন্ট্রোল হচ্ছে টুক, আমার কন্ট্রোল আমার হাতে টুক, হি টুক রেস্ট। এবার বলছি হয়েন, হয়েন দিয়ে এন্ড এর মতো না, হয়েন দিলে প্রশ্ন আসে, হয়েন তো কি, হয়েন হচ্ছে হি ওয়াজ টায়ার্ড, ওই সাউন্ড আর পিকচারের মতো ওয়াজ লিখেছি ডান পাশে, আর টুক লিখেছি কন্ট্রোল আমার হাতে বাম পাশে, আর মাঝখানে হয়েন দিয়েছি ওকে ডিপেন্ড করার জন্য, ডিপেন্ড করছে বলে ওটা হয়ে গেছে কমপ্লেক্স। একইভাবে সিম্পলের আরেকটা সেন্টেন্স ছিল সিং মি হি কল, ওখানে একইভাবে আসছে হি স মি এন্ড হি কল্ড, when he saw me he called। এইভাবে because of দিয়েও একই রকম, স্ক্রিনশট নাও, because of, on account অথবা আচ্ছা, ঠিক আছে। for, এটা দিয়ে সিম্পল করা গেলে and so দিয়ে কম্পাউন্ড করা যাবে, আর ডিপেন্ড করার জন্য কমপ্লেক্স since, as, because, বাসায় পড়বা বুঝতে পারবা। সিম্পল হচ্ছে he couldn't come because of his being busy বা বিজনেস, আর এটাই কারণ হিসাবে বলছি কম্পাউন্ড he was busy and he couldn't come, আর কমপ্লেক্স বলছি he couldn't come since বা because he was busy। সিম্পল আরেকটা আছে 3 নাম্বার, একই রকম উপরের মতোই, উপরের সাথে মিল আছে 3 নাম্বারে। মিলটা কি, ইনস্পাইট অফ বা ডেসপাইট হবে সিম্পল বানানোর জন্য, বাট থাকবে, দো অলদো থাকবে। ইনস্পাইট, বলো স্যার একটু ওয়েট স্যার, স্ক্রিনশট নিয়ে নিই। জিনিস কর না, পড়তে পড়তে নিয়ে নেবা। ইনস্পাইট অফ বলে হিজ বলছি, যেমন বিকজ অফ, ইনস্পাইট অফ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ফরের সাথে হিজ দিতে হয়, হি থাকলে আই থাকলে মাই দিতে হয়, ইউ থাকলে ইউর থাকলে দিতে হয়, দে থাকলে দেয়ার, নাম থাকলে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। তেমনি ভাবে ইনস্পাইট অফ হিজ দিয়ে বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ, তখন বিং লিখতে হয়, আর বিং বিজি না লিখতে চাইলে নাউন বানানো যাবে বিজনেস, ইনস্পাইট অফ হিজ বিজনেস বা বিং বিজি। এইভাবে ভার্বকে ভেঙে দিলাম উইকেট ফেলে দেওয়ার মতো, একটা ভার্ব ফেলে দিলাম, আরেকটা ভার্ব থাকলো কুড কাম, তাই এটা সিম্পল। কম্পাউন্ডে কি করলাম, আবার বিং কে আমি ওয়াজ বানাইলাম, আরেকটা ভার্ব করলাম, মানে আমি একটা উইকেট জিতে নিলাম। এবার বাট দিয়ে হি কুড কাম, দুই পাশে দুইটা ভার্ব, মাঝখানে বাট কনজাংশন, তাই ভাগ করেছে, তাই কম্পাউন্ড। আর হি কুড কাম দো হি ওয়াজ বিজি, এই দো হচ্ছে ওকে ডিপেন্ড করেছে, তাই এটা হচ্ছে কমপ্লেক্স। খুব সহজ, একটু বুঝলেই বুঝতে পারবা। 4 নাম্বার থেকে নতুন জিনিস তোমাকে আমি জিরান শিখিয়েছি মশিউর, এর মধ্যে ব্যক্তিগতভাবে এক্সট্রা ক্লাসে ওই বাই প্লাস জিরান মানেই হচ্ছে একটা সিম্পল বানানো যাবে এন্ড দিয়ে কম্পাউন্ড, ইফ দিয়ে একটা অ্যাফার্মেটিভ বাক্য লিখলে কমপ্লেক্স হয়ে যাবে, ইফটা এখানে কনজাংশন। তো বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড, এখানে একটাই সাবজেক্ট একটাই ভার্ব, ইউ সাবজেক্ট, উইল সাকসিড ভার্ব, আর ওয়ার্ক হার্ড আরেকটা সাবজেক্ট, উইল সাকসিড আরেকটা সাবজেক্ট, এন্ড একটা কনজাংশন, তাই এটা কম্পাউন্ড। আর কমপ্লেক্স হচ্ছে ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা স্ক্রিনশট নাও, ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ এখানে কনজাংশন ডিপেন্ড করে দিয়েছে, তাই কনজাংশন কমপ্লেক্স। 5 নাম্বার পরে আমরা 6 যাব, সিম্পল। 5 নাম্বারে একবারে বিপরীত 4 নাম্বারেরটা চাইতে, ওখানে ছিল বাই প্লাস জিরান, এখানে উইদাউট প্লাস জিরান, তাইলে ওখানে ছিল এন্ড, এখানে হচ্ছে অর, তাইলে ওখানে ছিল ইফ প্লাস অ্যাফার্মেটিভ, এখানে হচ্ছে ইফ প্লাস নেগেটিভ, তাই বলছি যে উইদাউট
উইদাউট ওয়ার্কিং হার্ড। এক মিনিট, ইম্পর্টেন্ট ফোন রিসিভ করি, হ্যাঁ। হ্যালো, Yes, আচ্ছা sir. ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি বলেন প্লিজ। আচ্ছা 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 আচ্ছা, নয় নয়। আচ্ছা, আপনাদের 2500 আমি 9 তারিখে দিয়ে নিবো, তারপরে যদি পারি 25 তারিখের মধ্যে আবার বাকিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। 2500 পাবেন ইনশাল্লাহ 9 তারিখে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না, মিনিমামটা অ্যাকচুয়ালি, হ্যাঁ না, ওভার লিমিট আমি রাখার চেষ্টা নাই করব। আমাদের এই যে ক্রাইসিসটা যাচ্ছে এখনো, তাই 25 তারিখের মধ্যে 8-9 তারিখের মধ্যে আমি 2500 দিব, আর 25 তারিখের মধ্যে ট্রাই করবো আমি ওটাকে মিনিমাইজ করে দেবে, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা খুবই ট্রাই করবো, জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে দেখো, এটা শেষ হয়ে যাচ্ছে যে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড, ওটাই কম্পাউন্ড হয়ে যাবে ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড। আর কমপ্লেক্স হবে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, আপনি যদি কঠোর পরিশ্রম না করেন, ইউ উইল নট সাকসিড বা ইউ ওয়ন্ট সাকসিড। তো তুমি একটু ভালো করে দেখলে বাসায় বুঝতে পারবে, মশিওর, মমতাহিনা তো আগে দেখেছো এটা। আমি একটু 6 এ চলে যাই। আর যদি এই 5টা না বুঝো, একদিন আমার কাছে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিও মশিওর। আমি নাম্বার আচ্ছা ঠিক 6, আছে। 6 রুল থেকে একটু তোমাদেরকে দিচ্ছি, দেখো নাম্বার 6। একটু সময় লাগছে, তোমরা একটু খেয়াল করতে থাকো। ওই 5টা একটু পড়ো, ওই 5টা পড়তে থাকো, আমি 6 নাম্বার বের করছি। শোনো বাবা, আনন্দ থেকে ছাপাইছিল, তোর ফোনে একটু বিশ্বাস থাকবে। Do you see everybody? দেখতে পাচ্ছ
স্ক্রিনে আসছে? জি, হ্যাঁ, স্যার। একটু নিয়েছে লিটল বিট টাইম, বাট অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ওয়ে। এতগুলো স্লাইড থাকে, কোনটার পর কোনটা আনি মনে থাকে না অনেক সময়। হ্যাঁ, ওকে, দেখো চেঞ্জিং সেন্টেন্স সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স রুল 6। রুল 6 এর আসলে এটা হচ্ছে কি যে আমরা অনেকদিন আগে ছোটবেলায় একটা টেলিভিশনে একটা অ্যাড দেখতাম, তোমরা এখন অ্যাডটা পাও না, কারণ এখন সিগারেট তো আসলে নিষিদ্ধ জিনিস, সেটার অ্যাডও নিষিদ্ধ হয়ে গেছে। তো একটা গোল্ড লিফের অ্যাড দিত, গোল্ড লিফের অ্যাডে লিখতো সবকিছু দেখিয়ে, যদিও পুরুষ মানুষটা সিগারেট খাবে, কিন্তু আমাদের দেশে তো নারী মডেল একটা থাকেই। তো দেখাচ্ছে যে নারী আসার পরে দুজনেই সিগারেট, যদিও পুরুষ ধরাচ্ছে কিন্তু এনজয় করছে দুজনেই। তো একটা অ্যাড থাকে লাস্টে লেখা দুজনে দুজনার। আমি বাচ্চাদেরকে যখন ক্লাসে ইন্টারমিডিয়েট হোক আর এসএসসি লেভেল হোক যখনই ক্লাস করিয়েছি, তখন আমি বলেছি ওটা ভুলে যাও, ওটা নিষিদ্ধ অ্যাড। এখন অ্যাড হয়েছে তিনজনে তিনজনার। তিনজনে তিনজনের মানে হচ্ছে সিম্পল আর কম্পাউন্ড আর কমপ্লেক্স, ওটা একটা সেট। এই সেটের মধ্যে টু এর জন্য অ্যান্ড ভেরি, আর অ্যান্ড ভেরির জন্য সো দ্যাট, সো দ্যাটের জন্য ভেরিয়ান্ট, ভেরিয়ান্টের জন্য টু, আবার ভেরিয়ান্টের জন্য টু, ভেরিয়ান্টের জন্য সো দ্যাট। এই কথাটা কি ক্লিয়ার? আমার এই কথাটা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। ওকে, জি, স্যার। অর্থাৎ এর তিনজনে তিনজনার মানে এই তিনজন এই সেট নিয়েই থাকবে। ওরা যেমন 5টা রুলস এর মধ্যে এক একটা সেট, ওরা ওইটুকের মধ্যে থাকবে। অন অ্যাকাউন্ট অফ থাকলেই হতে হবে সিনসাস, বিকজ আর তোমার অ্যান্ড সো, এরকম ভাবে। তো আমি যেটাই যা বানাই না কেন, তোমার মনে থাকবে একটাই, যে টু দেই, আর পরের স্ট্রাকচারে গিয়ে 7 নম্বরে আমি 2 প্লাস মেন ভার্বই দেই। যেটাই দেই না কেন সবকিছুর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ওই সিম্পল বানানো। এই দেখো 7 এ গিয়ে দিয়েছি 2 প্লাস মেন ভার্ব, কিন্তু 6 এ লিখছি টু। অর্থাৎ যাই করি না কেন উদ্দেশ্য একটাই, রিসিভার অফ সাউন্ড রেডিও বানানো। আর ভেরি অ্যান্ড মানেই রিসিভার অফ পিকচার অ্যান্ড সাউন্ড টেলিভিশন বানানো। আর সো দ্যাট মানে রিসিভার অফ পিকচার অ্যান্ড সাউন্ড সাথে কন্ট্রোল কম্পিউটার বানানো। তো সিম্পলে আমি টু দিয়েছি আসলে একটা ফিনাইট ভার্ব করার উদ্দেশ্যে। ভেরি অ্যান্ড অ্যান্ড দিচ্ছি 2 ফিনাইট ভার্বের জন্য, আর কমপ্লেক্স দিচ্ছি 2 ফিনাইট ভার্ব কিন্তু ডিপেন্ড করার জন্য। তাই এখানে দেখো সিম্পলে বলছি, এটা স্ক্রিনশট নাও, দুজনেই নাও, কেউ নাও না আগে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। স্যার নিয়ে নিচ্ছি। গুড। তো বলতেছে ইউ আর টু বিজি টু মিট মি। হ্যাঁ, ইউ আর টু বিজি টু মিট মি, এখানে ওই খুবই বিজি মিট করার জন্য। তো এই যে টু, আসলে এটার মাধ্যমে আমি কি করেছি, ওই টু এর মধ্যে আমি এক ভার্ব লুকিয়ে ফেলেছি, একটা উইকেট ফেলে দিয়েছি। একটা উইকেট ফেলে দেওয়াতে কি হয়েছে, একটা মাত্র উইকেট আছে, ইউ আর সিম্পল। ঠিক আছে, আমাদের বাংলাদেশের বাইরের খেলা সব জায়গায় লাস্ট 9টা উইকেট চলে গেলে আমরা তখন আর আরেকটা উইকেটের চিন্তা করি না, কারণ আরেক উইকেট এসে খেলতে পারবে না। এরকম মনে করো যে সিম্পলের লাস্ট উইকেট এটা, এর উইকেট পড়ে গেলে আর পড়ে গেলে হয়ে গেল তোমার কম্পাউন্ড, আর সিম্পল থাকতে পারবে না। এবার আমরা কি করব, চলে যাব কম্পাউন্ডে গিয়ে আর এর জন্য আর রাখলে খেলতে চাইলে আরেকটা উইকেট বানাতে হবে। ওই উইকেট পাচ্ছি আমি টু মিট মির মাধ্যমে। টু মিট হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। আমরা আগে পড়েছি, যারা মডিফায়ার পড়েছো তারা বুঝবা, আমি মডিফায়ার আগে পড়াই নিছি। মডিফায়ার যে বুঝে সে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স বুঝে, আর এই দুইটাই যে বুঝে সে আবার কমপ্লিটিং সেন্টেন্স বুঝে। এইভাবে আমি সাবজেক্টটাকে চেঞ্জ করছি, এরপরে তো তোমাদের কমপ্লিটিং পড়াবো, এই জন্য আমি এইভাবে পড়াচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে ইউ আর ভেরি বিজি, ইউ আর টু বিজি কে বানাই দিলাম ভেরি বিজি। অ্যান্ড ওই যে টু মিট, ভেরি বিজির জন্য তো আসলে মিট করতে পারে না, আসলে এটা তো নেগেটিভ সেন্স। এই জন্য অ্যান্ড ইউ ক্যানট মিট মি, ইউ আর ভেরি বিজি অ্যান্ড ইউ ক্যানট মিট মি। তাহলে আর ভেরি বিজির আর একটা ভার্ব, আর ক্যানট মিট একটা ভার্ব, মাঝখানে অ্যান্ড ওদেরকে ভাগ করেছে, তাই কম্পাউন্ড। কমপ্লেক্স, ইউ আর সো বিজি, এই যে আমি বললাম সো বিজি দ্যাট, সাথে সাথে লিসেনারের কানটা খাড়া হয়ে যাবে, স্পিকার কি বলছে, সো বিজি দ্যাট, তো হোয়াট, দ্যাট ইউ ক্যানট মিট মি। এই যে একটা উৎসাহ জেগেছে লিসেনারের মনে, এইটা কিন্তু কম্পাউন্ডে জাগে না। কম্পাউন্ডে লিসেনারকে ডাক দিয়ে বললাম ইউ আর ভেরি বিজি, লিসেনার শুনলো, শুনে আবার হাঁটা দিয়েছে। এরপরে ইউ ক্যানট মিট মি, ওর কে যায় আসে না, ও শুনে নাই, ওর গায়ে লাগে নাই আর কি। কিন্তু তুমি লিসেনার যদি হাঁটতে লেগে আমি ডাক দিয়ে বলি ইউ আর সো বিজি দ্যাট, তখন তুমি কিন্তু আর হাঁটতে চাইবে না সামনে, আরে কি বলে আমাকে, দ্যাট তো কি, আবার পিছনে তাকাচ্ছে, দেখি আমাকে গাল দিচ্ছে কিনা, যে ইউ ক্যানট মিট মি। এই যে আমি লিসেনারের কানের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছি সো দ্যাট দিয়ে, এটাই আমার কমপ্লেক্স, এটাই আমার ক্রেডিট।
এখানে আমি দুইটা ফিনাইট ভার্ব এনেছি ঠিকই, কিন্তু আমি ডিপেন্ড করতে পেরেছি সো ডট ডট দ্যাটের মতো কনজাংশন দিয়ে। কিন্তু অ্যান্ড দিয়ে আমি ডিপেন্ড করতে পারি নাই, ওখানে আমার ক্রেডিট নাই, ওখানে ভিন্ন ভিন্ন কথা, ওখানে পুরোটাই ডেবিট, সোজা কথা তোমাদের মমতাহিনাদের বুঝতে পারছি স্যার। ক্রেডিট ডেবিটের মতো। তো ইউ আর বিজি অ্যান্ড ইউ ক্যানট মিট মি, ওকে, ইউ আর টু বিজি টু মিট মি, এখানে ডেবিটও না ক্রেডিটও না, এখানে সহজ সরল স্বাভাবিকভাবে বলছে। মুমতাহিনা জন্য একটা স্পেশাল কোশ্চেন আমাকে আনসার করো মুমতাহিনা, এটা আমার একটা কিউরিওসিটি, সেটা হচ্ছে তোমার ভাষায় তুমি বলবে হোয়াট ইজ ডেবিট, হোয়াট ইজ ক্রেডিট, আর আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলবো। বলো তোমরা ডেবিট বলতে তোমাদের সাবজেক্টে কি বুঝো, আর ক্রেডিট বলতে কি বুঝো? স্যার যেটা আসে মানে যেটা আমরা হাতে পাই সেটা হচ্ছে ডেবিট, আর যেটা হাত থেকে চলে যায় সেটা হচ্ছে ক্রেডিট। ডেবিট মানে বাড়া, ক্রেডিট মানে কমা। কমা। এখন আমাদের ব্যাংক থেকে কি মেসেজ আসে জানো? আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে বলছি যে ডিয়ার স্যার ইউ আর ক্রেডিটেড এত থাউজেন্ড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার এত, ইউ হ্যাভ বিন ক্রেডিটেড, ঠিক আছে? হ্যাঁ, তার মানে স্যার ওরা ব্যাংক থেকে মানে ব্যাংকে টাকা বাড়ছে, তো ব্যাংকার আপনাকে বলতেছে যে ব্যাংকারের টাকা বাড়ছে, তাই ব্যাংকারের টাকা বাড়াতে ওরা বলছে ক্রেডিট, ক্রেডিটেড। আপনার এখান থেকে হয়ে যাবে ডেবিট। হ্যাঁ আচ্ছা তুমি তোমার ভাষায় কি বললে জানো? ক্রেডিট মানে হচ্ছে কমে যাওয়া। কমে যাওয়া। ব্যাংকের কিন্তু কমছে, আমার বাড়ছে, তাই ক্রেডিটেড। ব্যাংকের কমছে না, পেয়ে গেছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের কমে গেছে, আপনারটা বেড়ে গেছে, আপনার কাছে আসছে, আপনার কাছে বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই হচ্ছে ক্রেডিটেড। আর ব্যাংকেরটা কমে গেছে। হ্যাঁ, আবার ডেবিট বলে যখন দেখে যে তুলে নিলাম, হ্যাঁ, তখন বলছে এত হ্যাজ বিন ডেবিটেড বলে, ঠিক আছে? এত হ্যাজ বিন ডেবিটেড, তুললে ডেবিটেড বলে কিনা আমি বুঝি না, আমি তো ডেবিট করলাম, আমিও অনেক সময় কনফিউজে পড়ে যাই, বুঝতে পারছো? তুললে মানে আপনি ব্যাংক থেকে টাকা তুললেন, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ব্যাংকের কমলো না, তাহলে তো বাড়লো না ব্যাংকের। কিন্তু আমি তুললেই বলে যে ইউ হ্যাভ বিন ডেবিটেড, তখন হ্যাভ বিন ডেবিটেড বলে। ইউ হ্যাভ বিন ডেবিটেড মানে স্যার আপনারটা বাড়ছে, তার জন্য বলছি। ও আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝেছি। হ্যাঁ, মানে জিনিসটা আমার বাড়ছে তাই ডেবিটেড। আচ্ছা, আর ক্রেডিটেড, আর যদি আপনি টাকা জমা দিতেন তাহলে ওরা বলতো ক্রেডিটেড, ওদের বাড়ছে। ওরা বাড়ার কথাটাই বলে, হ্যাঁ, বাড়ার কথাটাই বলে, ওদের বাড়লে বলে তখন, আর আমার বাড়লে তখন ডেবিটেড। আচ্ছা, এমনিতে ডেবিট মানে কমে যাওয়া, তাই না? আর নাকি বেড়ে যাওয়া, আর ক্রেডিট হচ্ছে ক্রেডিট মানে কমে যাওয়া, ডেবিট বেড়ে যাওয়া। আচ্ছা, এটা আমার ওলট পালট লাগে। আচ্ছা, যাই হোক, তো এইখানে দেখো আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স রুল 6 নিলাম, এবার রুল 7 এ যাই। 7 এ হচ্ছে বলছে 2 প্লাস, আচ্ছা এখানে আমি আরেকটা বাক্য লিখেছি, কারণ কি জানো, এখানে এক্সাম্পল আরেকটা দিয়েছি, কারণ হচ্ছে ইউ আর টু বিজি যেমন বলেছিলাম, তেমনি আরেকটা এক্সাম্পল দিয়েছি, দি লোড ওয়াজ টু হেভি। হ্যাঁ, এটা দেওয়ার একটা কারণ আছে। দেখো, 1 নম্বরের সিম্পল হচ্ছে তুমি বিজি, তুমি মিট করতে পারো না, দুইটার কর্তা কিন্তু তুমি, দুটারই সাবজেক্ট হচ্ছে তুমি। আর 2 নম্বরের সিম্পলে হচ্ছে দ্য লোড ওয়াজ টু হেভি ফর হিম টু ক্যারি, তার মানে সিম্পল 2 নম্বরে লোড হেভি হওয়ার কর্তা বা সাবজেক্ট হচ্ছে লোড, আর ক্যারি করার সাবজেক্ট হচ্ছে হি। যখন দেখা যাবে যে টু এর ব্যবহারে ভিন্ন সাবজেক্ট থাকবে, ভিন্ন সাবজেক্টের আগে সেকেন্ড বার বসানোর সময় ভার্ব ফর দিয়ে ওই সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে লিখতে হয়। অর্থাৎ লোড হচ্ছে হেভি হওয়ার কর্তা বা সাবজেক্ট, আর ক্যারি করার কর্তা হি, তাই ফর হিম লিখে নিয়েছি। কিন্তু সিম্পল 1 নম্বরে দেখো, তুমি বিজি, তুমি মিট করতে পারো না, কোথাও ফর নাই, ইউ আর টু বিজি টু মিট মি, এই যে এখানে তাই না, টু বিজি টু মিট মি এখানে। আর এখানে আসো সিম্পলে, দ্য লোড ওয়াজ টু হেভি ফর হিম টু ক্যারি, ঠিক আছে? তাহলে লোডের ক্ষেত্রে ভিন্ন সাবজেক্ট থাকাতে ফর হিম দিলাম। কম্পাউন্ড হচ্ছে দ্য লোড ওয়াজ ভেরি হেভি অ্যান্ড হি কুডন্ট ক্যারি ইট। কিভাবে 2 সাবজেক্ট 2 ভার্ব হচ্ছে সবাই দেখছো, কিভাবে ভাগ করছি দেখছো, কমপ্লেক্সে দেখো কিভাবে ডিপেন্ড করছি। সো ডট ডট দ্যাট দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট হি কুডন্ট ক্যারি ইট, এই আর কি। এবার যাই সিম্পল, এক নাম্বারটা আরেকবার দেখাবেন। 1 নাম্বারটা হচ্ছে, হ্যাঁ এটা পরেরটা সিম্পল এর 7 নাম্বারই 7 নম্বরেরই 1 নাম্বারটা।
এটা এটা না হ্যাঁ এটা না, হয়ে আগে- আচ্ছা, the load was too heavy to carry for him. আচ্ছা, এরপরে দেখো 7 নম্বরে যাই। সিম্পল যদি 2 প্লাস মেন ভার্ব দিয়ে থাকে, কম্পাউন্ড হচ্ছে and 1 2 আর কমপ্লেক্স হচ্ছে so that, এই পাশাপাশি আর কি। তো সিম্পল আছে উই রিড টু নো, এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। কম্পাউন্ড হচ্ছে উই রিড and want to know, আমরা পড়ি এবং জানতে চাই। and কমপ্লেক্স হচ্ছে উই রিড so that we can know, আমরা পড়ি যাতে আমরা জানতে পারি। so that মানে যাহাতে, এই so that নামের দেখো এই কমপ্লেক্সটা একে ডিপেন্ড করেছে। হ্যাঁ, এবার আমি এটা স্ক্রিনশট নাও, আমি এবার চলে যাচ্ছি নাম্বার 8 এ। এটা স্ক্রিনশটটা নিয়ে নাও আগে। নিয়েছি স্যার। গুড। তারপরে যাও তুমি ইয়েতে, আমাদের 8 নম্বরে। 8 বলছি সিম্পলে যদি দেখতে পাও বোথ বা বিসাইডস, কম্পাউন্ডে হবে নট অনলি বাট অলসো, এই দুটো মিলেই হচ্ছে একটা কনজাংশন, নট অনলি বাট অলসো। আর কমপ্লেক্স হবে হোয়াইল, ওটাও কনজাংশন। হোয়াইল মানেও যখন, হয়েন মানেও যখন, দুই কাজ একসাথে হলে হোয়াইল বলি। একটা কাজের সময় যখন আরেকটা কাজ চলছে, আর দুই কাজের একটার পরে আরেকটা হলে আমরা হয়েন বলি। তো এখানে সিম্পলে যদি বোথ বা বিসাইডস থাকে, কম্পাউন্ডে নট অনলি ডট ডট বাট অলসো, কমপ্লেক্সে হোয়াইল। যেমন সিম্পলে বলছে ইউ আর বোথ মাই ফ্রেন্ড এন্ড গাইড, কমপ্লেক্সে গিয়ে বলছে, কম্পাউন্ডে বলছে ইউ আর নট অনলি মাই ফ্রেন্ড বাট অলসো মাই গাইড, আর কমপ্লেক্সে বলছে ইউ আর মাই গাইড হোয়াইল ইউ আর মাই ফ্রেন্ড। তোমাদের আগেকার কথা মতোই আবার স্মরণ করিয়ে দিই, বাই চান্স রানিং আউট অফ টাইম যদি এখনই হয়ে যায় আবার লিংক দিব। আর যদি আমার স্যার আপনার কম্পিউটারে তো চার্জ নেই। চার্জ কার? আমারটাই। হ্যাঁ হ্যাঁ, চার্জ খুব কম। আর যদি দেখা যায় যে না আমার পড়া শেষ হয় নাই, লিংক দিব। আর যদি পড়া শেষ হয়ে থাকে তাহলে লিংক দিব না। দেখো স্যার 8 নাম্বারটা আরেকবার দেন। 8 নাম্বারটা একটু তুলে নাও আগে। সিম্পলে যদি বোথ বা বিসাইডস থাকে, কম্পাউন্ডে হবে নট অনলি বাট অলসো, কমপ্লেক্সে হবে হোয়াইল। আর সিম্পলে যদি থাকে ইউ আর বোথ মাই ফ্রেন্ড এন্ড গাইড, তাহলে ওটা বিসাইডস দিয়েও হবে, এইভাবেও হবে। কম্পাউন্ডে গিয়ে হবে ইউ আর নট অনলি মাই ফ্রেন্ড বাট অলসো মাই গাইড, এইভাবে ভাগ করেছি। কমপ্লেক্সে বলছি ইউ আর মাই গাইড, হোয়াইল দিয়ে আগেরটা, আর গাইড হচ্ছে পরেরটা, আগে লিখতে হয় হোয়াইল ইউ আর মাই ফ্রেন্ড। আর বিসাইডস দিয়ে বলার পদ্ধতি হচ্ছে বিসাইডস বিং মাই ফ্রেন্ড, মানে যেটা হয়েছিল পরে সেটাকে আগে বলে নাই, বিসাইডস থাকলে পরেরটাকে আগে বলে। আর কমপ্লেক্সে গিয়ে হোয়াইল থাকলে পরেরটাকে আগে বলে। আর শুধুমাত্র তোমার পরেরটাকে না, ইউ আর মাই গাইড, গাইডটা নতুন, নতুনটাকে আগে বলে। কমপ্লেক্সের বেলায় নতুনটা আগে বলে, আর কম্পাউন্ডের বেলায়, সিম্পলের বেলায় শেষেরটাকে আগে বলে। ফ্রেন্ড ছিল আগে থেকে, ওটাকে আগে বলে। আর কমপ্লেক্সে দেখা যাচ্ছে হোয়াইল আছে, ফ্রেন্ড পরে হয়েছে, গাইড হলো নতুন, ওইটাকে আগে বলে। যাই হোক, এটা পড়তে পড়তে বুঝবা তোমরা। আর কম্পাউন্ডে ইউ আর নট অনলি মাই ফ্রেন্ড বাট অলসো মাই গাইড। এবার চলে যাই আমরা পরবর্তী স্ট্রাকচার 9 নাম্বার। 9, 10, 11 তিনটা একই রকম, খুব সহজ। নাউনের প্রাধান্য দেখতে পাবা 9 নাম্বারে, সিম্পলে দেখতে পারবা নাউনের প্রাধান্য, কম্পাউন্ডে এন্ড কমপ্লেক্সে দেখবা ওই নাউনেরই প্রাধান্য ক্লজ সহ, মানে সাবজেক্ট ভার্ব হয়ে একাধিক শব্দ মিলে নাউনের কাজ করবে, তখন ক্লজ হয়ে কমপ্লেক্স হয়ে যাবে। যেমন সিম্পলে বলছে আই নো হিজ নেম, নেম কিন্তু একটা নাউন, কমন নাউন। কম্পাউন্ডে বলছে হি হ্যাজ এ নেম এন্ড আই নো ইট, এন্ড মাঝখানে বসলো। কমপ্লেক্সে বলছে আই নো হোয়াট হিজ নেম ইজ, আমি জানি তার নাম কি। এই যে নেম শব্দটাকে নাউন ছিল, বড় একটা শব্দ বানালাম কয়েকটা মিলিয়ে, হোয়াট হিজ নেম ইজ। হোয়াট ওকে ডিপেন্ড করলো কনজাংশন হয়ে, আর হিজ নেম একটা সাবজেক্ট, ইজ একটা প্রেডিকেট। নাউন যেভাবে উত্তর পাইতাম ভার্বকে প্রশ্ন করে, কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাইতাম, এখানেও নো নামের প্রশ্ন করে উত্তর পাচ্ছি, নো ভার্বকে। সিম্পলে পেয়েছে নো ভার্বকে, কি জানো তার নাম জানি, নাম পাইলাম। আর এখানে কি জানো তার নাম কি তা জানি, এই একই জিনিস পাইলাম। এখানেও নাউন, ওখানেও নাউন, ওখানে নাউন এক শব্দ নেম দ্বারা, এখানে নাউন 3 শব্দ হিজ নেম ইজ দ্বারা।
সেই শব্দ তিনটার সাবজেক্ট হয়ে গেছে হিজ নেম, ইজ হচ্ছে প্রেডিকেট বা ভার্ব। এই জন্য আমরা এটাকে ক্লজ বলছি যে আই নো হোয়াট হিজ নেম ইজ। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার তো নাকি? Yes, sir. জি স্যার। ওকে, স্ক্রিনশট নিয়েছো? 10 নাম্বার নাও স্ক্রিনশট। 10 নাম্বার একই রকম, সিম্পলে বোঝাচ্ছিল 9 এ নাউন, এখানে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভস। কম্পাউন্ডে একই রকম না, এন্ড কমপ্লেক্সে হচ্ছে, সিম্পলে ছিল নাউন ক্লজ, কমপ্লেক্সে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। ওখানে নাম বুঝিয়েছে, কি তাই বুঝিয়েছে, কাকে তাই বুঝিয়েছে, এখানে কেমন তাই বুঝাবে। যেমন আই নিড এ ব্লু পেন, আমার একটা কলম দরকার নীল, এইটাই আমার দরকার ব্লু, একটা শব্দ দিয়ে বুঝিয়েছি। আই নিড এ পেন এন্ড ইট ইজ ব্লু, এন্ড দিয়ে দুইটা ভাগ করছি, ভালো কথা, দুই দিকে দুই ভার্ব আছে, নিড আর ইজ। এইবার দেখো কমপ্লেক্সে দুই দিকে দুই ভার্ব আছে, নিড আর ইজ, কিন্তু ডিপেন্ড করে দিয়েছে হুইচ দিয়ে। আই নিড এ পেন হুইচ ইজ ব্লু, এবং হুইচ ইজ ব্লু দিয়ে কিন্তু কেমন এর উত্তর পাচ্ছি অ্যাডজেক্টিভের মতো, তাই অ্যাডজেক্টিভ ক্লজ, সাবজেক্ট হুইচ ইজ ব্লু, ভার্বটাকে ব্লু পর্যন্ত প্রেডিকেট। একইভাবে 11 নাম্বার স্ক্রিনশট নাও, এটা লাস্ট ওয়ান। আমাদের টাইম প্রায় শেষ, আরেকটু খালি পড়তে পারলে আমাদের আজকে পড়া শেষ হয়ে যাবে, যদি ব্যাটারি খুব লো আজকে। দেখো শুনতে পাচ্ছ তোমরা? কোথায় দেখা যায় না স্যার। দেখা যাবে আরেকটু, ইউর ব্যাটারি Close করুন স্যার এটা। ব্যাটারিটা এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখন লাস্ট আছে, শর্ট নাও, দেখা যাচ্ছে এটা? বলো তো, গুড। হ্যাঁ জি স্যার, স্ক্রিনশট নাও আছে। হ্যাঁ, এটা হয়ে গেলে আমরা আজকে অফ করব, কারণ ব্যাটারি চার্জ নাই। সিম্পলে অ্যাডভার্ব যদি দেখতে পাই আমি, কম্পাউন্ডে এন্ড, কমপ্লেক্সে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব কি করে? ভার্ব সম্পর্কে বলে, অ্যাডজেক্টিভ সম্পর্কে বলে, অথবা আরেকটা অ্যাডভার্ব সম্পর্কে বলে। যেমন আই ওয়েন্ট দেয়ার ইন অটাম, আমি ওখানে গিয়েছিলাম শরৎকালে, আই ওয়েন্ট দেয়ার এন্ড ইট ওয়াজ অটাম। দেখো ওয়েন্ট এক ভার্ব, ওয়াজ আর এক ভার্ব, এন্ড দিয়ে ভাগ করেছি, ডিপেন্ড করি নাই, দুই দিকে ফিনাইট ভার্ব ওয়েন্ট আর ওয়াজ, তাই এটা কম্পাউন্ড। আর উপরেরটা একটাই ফিনাইট ভার্ব ওয়েন্ট, আর কোনো ফিনাইট ভার্ব নাই, তাই ওটা সিম্পল। আর নিচে কমপ্লেক্স, কারণ দুই দিকে দুই ফিনাইট ভার্ব